হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং মিররে সবাইকে স্বাগতম। আমি আবারও চলে এলাম আমার নতুন রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব চিংড়ি দিয়ে পানিকচু বা শোলা কচু রান্না। ভীষণ মজার চিংড়ি দিয়ে কচু রান্নাটা যদি একবার খান তাহলে বারবার রান্না করে খেতে মন চাইবে। সো আর কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি কচুর নিচের দিকটার কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার আমি চারদিক থেকে কচুটা ঘুরিয়ে ঘুরিয়ে ছিলে নেব। এই কচুগুলো যেহেতু অনেক বড় থাকে, তাই আপনার যতটুকু লাগবে ততটুকু নিয়ে রান্নাটা করে নেবেন। এখন যেহেতু বাজারে এই পানি কচুটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তাই খুব সহজেই করে ফেলতে পারেন মুখরোচক এই রান্নাটা। বাকি কচুটা আপনি অন্যভাবেও রান্না করে খেতে পারবেন। এবার মাঝখান বরাবর 2 টুকরা করে কেটে নেব। এবার এখান থেকে একটি টুকরা নিয়ে কিভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে সেটা দেখাচ্ছি। কচুটা এইভাবে লম্বা লম্বা করে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে। পরে এই ছোট লম্বা অংশটা এইভাবে ট্রায়াঙ্গেল শেপে ছোট ছোট পিস করে কেটে নেব। আমি একইভাবে আরও একটা কেটে দেখাচ্ছি। এইভাবে সবগুলো কচু কেটে নেব। সবটুকু কচু আমার কাটা হয়ে গিয়েছে। এবার কচু ভাপিয়ে নেবার পালা। আমি কচুগুলো ভাপিয়ে নেব। এবার প্যানের ভিতর কিছুটা পানি বসিয়ে দিয়েছি। পানি ফুটে উঠেছে। এবার এর ভিতর কচুর টুকরোগুলো দিয়ে দেব। বেশিরভাগ এই পানি কচু রান্না করলে গলা চুলকায় না, তবে কচুটা যদি ছায়ে লাগানো হয় তাহলে চুলকানোর ভয় থাকে। তাই লবণ পানিতে যদি কচুটা সিদ্ধ করে নেওয়া হয় তাহলে আর চুলকায় না। আমি এইভাবে ফুটন্ত পানিতে লবণ দিয়ে কচুগুলো ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। 3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। কচু ভাপানো হয়ে গিয়েছে। এবার পানি ঝরিয়ে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে এলে দেব কুচিয়ে রাখা 2টা পেঁয়াজ। পেঁয়াজটা এবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আমি বেরেস্তার পর্যায়ে নেব না। পেঁয়াজটা যখন 2 পাশ থেকে একটু গোল্ডেন ভাব চলে আসবে, তখন আমি পেঁয়াজের উপর দিয়ে দেব ছেঁচে রাখা কিছুটা রসুন। এখানে আমি বাটা রসুন ব্যবহার করব না। এবার রসুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। রসুন যখন পেঁয়াজের সাথে এই রকম ভাজা হয়ে আসবে, তখন আমি প্রথমে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়ে নেব। এবার এর ভিতর দেব অল্প পরিমাণ গরম পানি। পানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া, আরও দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার অ্যাড করব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, তরকারি খেতে ততটাই ভালো লাগবে। মশলাটা এভাবে কষানো হতে থাক। মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করিনি। খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। কচু রান্নায় আমি বেশি মশলা ব্যবহার করি না, কারণ অল্প মশলা দিয়ে কচু চিংড়ি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি। চিংড়ি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার এর ভিতর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। এখন চিংড়ি সহ মশলাটা আরেকটু কষিয়ে নেব। চিংড়ি সহ মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। চিংড়ি কচু রান্নায় অবশ্যই রসুনের ব্যবহার করতে হবে। আমি এই রান্নায় আদা বাটা ব্যবহার করব না।
এবার এর ভিতর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচু। এখন মশলার সাথে কচু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি দিয়ে কচু এইভাবে রান্না করলে খেতে এতটাই ভালো লাগে যে যদি রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না। অনেকেই কচু খেতে ভয় পান গলা চুলকাবে বলে, কিন্তু আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে রান্না করলে গলা একটুও চুলকাবে না। আমার চিংড়ি ও কচু কষানো হয়ে গিয়েছে। এবার এর ভিতর অ্যাড করব গরম পানি। রান্নাটা আমি একটু ঝোলঝোল করে করব, তাই একটু বেশি পানি দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কচুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিটের আগে একটু লবণ দেখে নিচ্ছি। আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে, তাই এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু ঢেকে দেব। ঠিক 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। কচু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর ভিতর অ্যাড করব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং কিছুটা ধনিয়া পাতা। জিরা ও ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ চুলার উপর অল্প জালে রেখে দেব। এরপর একটা বাটিতে উঠিয়ে নেব। এখন আমি তরকারিটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার চিংড়ি দিয়ে পানিকচু রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।